নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে যে বিষয়গুলি খেয়াল রাখা জরুরি। নষ্ট ডিসপ্লে ফ্রেম থেকে খোলার পর অবশ্যই ফ্রেমটি ভালোভাবে ক্লিন করে নিতে হবে। অবশ্যই দেখতে হবে ফ্রেমটি ভাঁজ আছে কিনা। যদি ভাঁজ থাকে এক্ষেত্রে ভাঁজ উঠিয়ে তারপর ডিসপ্লে ফিটিং করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন পুরাতন আঠা যেন ফ্রেমের মধ্যে কোনোভাবেই না থাকে। আর ডিসপ্লে নতুন লাগানোর পূর্বে ভালোভাবে ফ্রেমের সঙ্গে লাগিয়ে ফোনটিকে অন করে ভালোভাবে চেক করে দেখতে হবে যে টাচটি অ্যাকুরেট কাজ করে কিনা এবং গ্রাফিক্স কোয়ালিটি ঠিক আছে কিনা। আর অবশ্যই ভালো মানের ডিসপ্লে গুলো লাগানোর চেষ্টা করবেন। অনেকেই আছে বাজারে লো কোয়ালিটির ডিসপ্লে গুলো লাগায়, পরবর্তীতে দেখা যায় কিছুদিন না যেতেই ডিসপ্লে গুলো নানান ধরনের সমস্যা দেখা দেয়। আমি সুন্দরভাবে ফ্রেমটি ক্লিন করে নিয়েছি। এবার আঠা দিব। আঠা দিয়ে নতুন যে ডিসপ্লেটি আছে এই ডিসপ্লেটিকে লাগিয়ে নিব। আঠা দেওয়ার সময় অবশ্যই নিচের অংশতে একটু কম পরিমাণে আঠা দিবেন। ডিসপ্লের পিছে একটা পলি থাকে, অনেকেই আছে যে এই পলিটি না উঠিয়ে ডিসপ্লে ফিডিং করে দেয়। পরবর্তীতে দেখা যায় যে ডিসপ্লের যে টাচ অ্যাকুরেট কাজ করে না কিংবা উল্টাপাল্টা কাজ করে। সো চেষ্টা করবেন নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে ডিসপ্লের পিছে যদি পলি থাকে সেক্ষেত্রে অবশ্যই পলিটি উঠিয়ে এরপর ফ্রেমের সঙ্গে লাগিয়ে দেওয়ার। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ডিসপ্লেটি ফ্রেমে লাগিয়ে নিয়েছি। অতিরিক্ত যে আঠাটি আছে এই আঠাটি আমি সুন্দরভাবে টিস্যু দিয়ে মুছিয়ে নিলাম। এবার ফোনটাকে ঠিক আগের মতো করে ফিটিং করব। ফিটিং করে চেক করে দেখবো অ্যাকুরেট ভাবে ফিনিশিং হয়েছে কিনা এবং অ্যাকুরেট ভাবে টাচে কাজ করে কিনা এবং অ্যাকুরেট ভাবে গ্রাফিক্স কোয়ালিটি ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। আবারও আঠা দিয়ে পিছনের ব্যাকশেলটিকে লাগিয়ে নিব। অবশ্যই ব্যাকশেল লাগার পূর্বে ভালোভাবে ফ্রেমটি ক্লিন করে নিতে হবে। যদি পুরাতন আঠা থেকে থাকে তাহলে পরবর্তীতে দেখা যাবে ফিনিশিং ভালো হবে না। আর একটা কাজের ফিনিশিং যদি ভালো না হয় পরবর্তীতে সেই কাজ করার জন্য কখনো আর কাস্টমার আসবে না। অ্যাকুরেট ভাবে টাচে কাজ করে কিনা এবং ফিনিশিং অ্যাকুরেট ভাবে হয়েছে কিনা। সো এখনো যারা নিয়মিত ভিডিওগুলি দেখেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।